সফলতা পেতে হলে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া আপনি কখনোই সাফল্যতা পাবেন না। বড় হওয়ার আগে আপনাকে ছোট হতে হবে। ছোট কাজগুলোকে অবহেলা না করে বরং সেই কাজগুলোকে ধৈর্য নিয়ে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই সফলতা খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এইখানে কিন্তু মানি প্ল্যান্ট গাছ লাগাচ্ছি। আর এই বোতলটার ভিতরে কিন্তু কিছু মার্বেল দিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে। আর এই গাছগুলার যখন শিকড় বের হয়ে যাবে তখন কিন্তু আমি মাটিতে লাগিয়ে নিব। আর এই গাছটাকে কিন্তু আমি আমার ওয়াশিং মেশিনের উপরে রেখে দিব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যখন অনেক আপুকেই কিন্তু দেখি মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজিয়ে রেখেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আজকে সকালবেলায় কিন্তু আমরা গরম ভাত আর ডিম ভর্তা করে নিচ্ছি। গরম ভাত দিয়ে কিন্তু ডিম ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করি, চলেন। তো প্রথমেই আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপরে এইখানে লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। তারপরে এই তো সাথে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছিলাম। এখানে আমি সরিষার তেল ইউজ করব। ডিম ভর্তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন। উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এদিকে কিন্তু ডিম ভর্তা শেষ করে কিন্তু দুপুরের রান্নাও করে ফেলেছি। আজকে দুপুরের রান্নায় ছিল শুটকি দিয়ে আলু, আর ছিল রুই মাছ দিয়ে বেগুন ভুনা, আর মুরগির মাংস। তো এখানে ছেলের জন্য আমি একটু পায়েস রান্না করে নিচ্ছিলাম। তো আপনারা কিভাবে পায়েস রান্না করেন আমি জানি না। তো আমি কিন্তু প্রথমেই চাউল দিয়ে দিয়েছি, তারপর কিন্তু এইখানে দুধ দিয়েছি। এখন এইখানে দিয়ে দিব 2টা এলাচ, তারপরে তেজপাতা, দারচিনি দিয়ে দিব, সাথে একটু করে লবণ দিয়ে নিব। তারপর এটাকে ভালো করে আমি জাল দিতে থাকবো। যে পর্যন্ত এই দুধগুলো ঘন না হবে এই পর্যন্ত কিন্তু আমি জাল দিতেই থাকবো। অনেকেই কিন্তু চাল, দুধ আর চিনি একত্রে দিয়ে দেয়। আমি কিন্তু তা করতেছি না, কারণ চাল, দুধ আর চিনি একত্রে দিয়ে দিলে চালটা ফুটতে কিন্তু অনেক দেরি হয়। এজন্য আমার যখন চালটা ফুটে যাবে আমি তখন এইখানে চিনি দিয়ে দিব। চিনিটা পরে দিলে পায়েসটা কিন্তু ভীষণ রকমের স্মেল বের হয়, আর অনেক আঠালো হয়, খেতেও কিন্তু ভীষণ লাগে। তো আমি এইদিকে অল্প করে একটু পায়েস করে নিচ্ছিলাম আমার ছেলের জন্য। আমার ছেলে কিন্তু মিষ্টি জাতীয় যে কোনো কিছুই খেতে পছন্দ করে। তার জন্যই কিন্তু আজকে আমার পায়েস রান্না। 2 দিন যাবত আমার ছেলে কিছুই খাচ্ছে না। ভাত বা কোনো কিছুই কিন্তু একদমই মুখে তুলতেছে না। এই জন্যই তার জন্য একটু করে মিষ্টি জাতীয় পায়েস রান্না করে নিলাম। আমাদের মোটামুটি সবারই কিন্তু পায়েস ভালো লাগে। আমার পায়েস রান্না করা হয়ে গেছে। তারপর কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম, আর সেগুলো একটু করে ছেঁকে নিচ্ছিলাম, কারণ এগুলো আমি ফ্রোজিং করে রেখে দিব। দেখা গেছে যে অনেকগুলা করে রুটি বানিয়ে ফ্রোজিং করে রাখলে কিন্তু অনেক দিন খাওয়া যায়। তা আমি কিন্তু এইরকমই করে থাকি। আজকেও ঠিক 1 কেজি আটা নিয়েছি, নেওয়ার পরে সেগুলাকে রুটি করে আমি এরকম ছেঁকে নিচ্ছি। তারপর এগুলাকে ফ্রোজিং করে রেখে দেব। সকালবেলা উঠে কিন্তু রুটি বানাতে একদমই মন চায় না। আর যদি এইভাবে ফ্রোজিং করে রুটি রেখে দিই তারপরে কিন্তু কোনো টেনশনই থাকে না। শুধু ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেই তাওয়াতে দিয়ে দিব, আর গরম গরম ভাজি বা ডিম পোস্ট দিয়ে খেয়ে ফেলবো। সকালের নাস্তায় কিন্তু রুটি ভালোই লাগে। তো আমি মাঝে মাঝে কিন্তু সকালের নাস্তায় রুটি রাখি। তো এটা কিন্তু কালকের জন্য করে রেখেছি। তো রুটিগুলা কিভাবে রাখবো সেটাই চলেন আপনাদের সাথে একটু বলি। তো এই রুটিগুলো কিন্তু আমি হালকা আঁচে একটু করে ভেজে নিয়েছি। তারপর কিন্তু এটা একটা পলিথিন নিয়েছি।